নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো বন্ধুরা, গতকালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে শুরু করলাম। তো ডিউটিতে তো ওখানে খাওয়া দাওয়া করছিলাম, তারপর বাড়ি এসে কিন্তু ওই ঘরটর ঝাঁট দিয়ে ঘরের কাজকর্ম শেষ করে তারপর সন্ধে দিয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়িতে যাব বলে। তো বর্দার বাড়িতে চলে এসেছি। এখানে কিন্তু সমু আছে, তার বাবা কিন্তু দুপুরে যে নিয়ে এসেছিলো ওকে কিন্তু নিয়েও যায়নি। এই যে দেখতেই পাচ্ছ দুই ভাই খেলা করছে। আর অ্যাকচুয়ালি সমু কিন্তু এখানে থাকতে চায় না। আজকে কিন্তু কি ভাগ্যে যে থেকে গেল সেটাও আমি বলতে পারবো না। তো যাই হোক, এখনও কিন্তু সন্ধে আরতি হয়নি। আর সমু এখানে মুড়িও খাচ্ছে, প্রচুর পরিমাণে খিদেও পেয়েছে ওর। আর বারবারই বলছিল মাম্মা মুড়িটা ফেলে দেব। তো যাই হোক, এখানে বৌদি খিচুড়ি করবে বলে খিচুড়ি বসিয়েছে। তো ডাল ভাজা হয়ে গেছে, কফিও ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আলুটা ভাজা হচ্ছে, আর গ্যাসের একদিকে চালটা সেদ্ধ হচ্ছে। তো যাই হোক, বৌদি এখানে খিচুড়িটা রান্না করুক। আমরা কিন্তু একটু ছোটদার বাড়িতে যাব, তারপর কিন্তু বাজারে যাব, একটু দরকার আছে। তো যাই হোক, এখন কিন্তু ছোটদার বাড়িতে এলাম, কারণ দুজনের বাড়িতে ডাক আছে। তো তার জন্যই কিন্তু বেশ সমস্যাও হয়। তো বড়দার বাড়িতে যেহেতু খিচুড়ি হবে, তো তার জন্য বললাম একটু বাজার থেকে ঘুরে আসি, তখন সেখানে খাবো। আর বাজার যাওয়ার আগে কিন্তু ছোটদার বাড়িতে খেয়ে যাব। এখানে দেখলাম দাদা লুচি, ছোলার ডাল, সুজি, মিষ্টি, তারপর ফলমূল, তো এগুলো তো আছে পুজো যেহেতু, তো অনেক কিছু আইটেম আছে। আর ওইদিকে সমুর কাণ্ড দেখো, একা হাতে কিন্তু সব কিছু তুলে খাচ্ছে আর এঁঠো করছে। বারবারই বলছি যে এঁঠো করো না, সবাইকে দেওয়া হবে, কোনো কথাই কিন্তু শুনছে না। আর কি বলতো, আমার হসপিটালে যে মহোৎসব হয়েছিল, তো ওখানে তো মহোৎসব খাওয়া হয়েছিল দুপুরে, তো তার জন্য এইসব খেতেও ইচ্ছে করছে না, কিন্তু খেতে তো হবে অবশ্যই। তো যাই হোক, একটা থালার মধ্যে বৌদিকে বললাম সব কিছু একটু একটু করে দিয়ে দাও, দুজনেই কিন্তু অল্প করে খেয়ে নেব। আর সমু যদি কিছু খেতে চায় এখান থেকেই খেয়ে নেবে, আর বেশি থালা করো না। তো তার জন্যই একটা থালার মধ্যে সব কিছুই নিয়ে নিয়েছি। তো দুজন বসে কিন্তু খাচ্ছে, আর সমু ওদিকে প্রচণ্ড পরিমাণে বিরক্তও করাচ্ছে। তো যাই হোক, সমু এখানে চলে এসছে তার দিদির ঘরে, এখানে রং করবে বলে। তো প্রচুর পরিমাণে কিন্তু বদমাইশিও করছিল। আর এদিকে তার দিদির জিনিসপত্র কিছু বের করে নিয়ে চলে এসছে, বলছে আমি বাড়ি নিয়ে যাব। কোনো কথাই কিন্তু শুনতেও চাইছে না। তো যাই হোক, অনেক কিছু বারণ করার পর এগুলো রেখেছিল। আর এদিকে বৌদি দেখাচ্ছিল দিদিভাই কি কি এঁকেছে দেখো। আমার ছোটদার মেয়ে খুব সুন্দর সুন্দর আঁকে। তো ও মোবাইল দেখেও না অনেক সময় প্রায় একইও এঁকে ফেলে। তো সেই জন্যই তাকে দেখাচ্ছিল যে দেখো দিদিভাই কত সুন্দর এঁকেছে। তো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো যেগুলো সম্ভব সেগুলো করলাম, কারণ ব্যস্ত ছিলাম তো বাজারে যাব বলে। আর বেশি কিছু করিনি, টুকিটাকিগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো যাই হোক, তারপরে কিন্তু বাজারে চলে এসেছিলাম। তো তারপর কিন্তু কাপড় দোকানে এলাম, টুকিটাকি কিছু কাপড় কেনার ছিল তোমাদের দাদা ভাইয়ের, আমার আর সমুর। তো বাড়িতে কিছু পরার জন্য টুকিটাকি কিছু জিনিস কিনবো বলে এসছি। আর ওইদিকে যে ছোট্ট জামাটা দেখতে পাচ্ছ, ওটা না ভীষণ সুন্দর লাগছিল জানো তো। মোবাইলে হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ভাবছিলাম সমু যদি মেয়ে হতো তাহলে হয়তো নিয়েই নিতাম। তো যাই হোক, টুকিটাকি কিছু কেনাকাটা করেছি। এখানে পয়সাটা হিসাব হচ্ছে, আর এখানে সমুর বায়নাও করছিল কি রোবট ব্রাশ নেবে। আর ওইদিকে মন্দিরটা দেখতে পাচ্ছ, কালী মন্দির, ভীষণ সুন্দর লাগে জানো তো। সন্ধ্যের সময় না বেশ ভালোই লাগে। তো এখানে রোবট ব্রাশ দেখেছে সমু, রোবট ব্রাশ কিনে দাও। দেখ ব্রাশ করবি তো ঠিক আছে। ব্রাশ না করলে তো দাঁতে পোকা লেগে যাবে। ব্রাশ না করলে দাঁতে পোকা লেগে দাঁত সব তুলে দিতে হবে। তো যাই হোক, এই ব্রাশটা নেওয়া হলো। যদিও ওর বাড়িতে কিন্তু 3-4টে শেড আছে, তবুও সেগুলো ব্যবহারও করে না ঠিকঠাকভাবে। আজকে আবার এটাও নিল। তো যাই হোক, তারপরে চলে এলাম একটা বল দোকানে। কি বলো তো, টুকিটাকি কিছু জিনিস কিনছিলাম, ফলের বাজার, তো দেখতে পেয়ে গেছে চলো ওখানে বল নেব। তো এসছি, আর বল দেখেই কিন্তু ওর মাথা ঘুরে গেছে।
একবার বলছে ওটা নেব, একবার বলছে ওইটা নেব, এই রকম করে কিন্তু দোকানের ভেতরে ঢুকে গেল। আর দাদাভাই বললো ঠিক আছে ওকে ছেড়ে দাও, তো ও যেটা নিতে চায় দেখে নিয়ে নিবে। তো একবার বলছে ওইটা নেব, একবার বলছে ওটা নেব, তো অনেক কিছু বায়না করছিল। তার বাবা তো বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ বাজারে এলে না খালি ওটা নেব ওইটা নেব, তো প্রচুর পরিমাণে বায়না করে। তো যাই হোক, একটা বল খোলা হয়েছিল কিন্তু বলটা না ভালো নয় জানো তো, তো তার জন্যই বারণ করলাম যে ওটা নিও না, পরে একটা বল কিনে দেব। তো এগুলো সেরকম ভালো ছিল না, সবগুলোই একটু করে ফুটো ছিল, মানে একটু স্পঞ্জ টাইপের বলগুলো। তো সেই জন্যই ভাবলাম যে এগুলো নিও না, এগুলোতে একটুখানি জল ঢুকে গেলে না নষ্ট হয়ে যাবে, তো সেই জন্যই বারণ করছিলাম। তো অনেক কিছু বারণ করার পরে কিন্তু ওকে একটা গাড়ি দেখানো হয়েছিল, তো শেষমেশ কিন্তু এই গাড়িটাই সে নিয়েছিল। তো যাই হোক, তারপর কিন্তু চলে এলাম জুতো দোকানে সমুর একটা বাড়িতে পরার জুতো কিনবো বলে। তো এখানে এসেও কিন্তু প্রচুর পরিমাণে বিরক্ত করা ছিল, ও কিন্তু একা সব জুতোগুলো বের করে আনছে, আর ওই যে ছোটোবেলায় যে বাঁশি দেওয়া জুতোগুলো হয় না, ওইগুলো নেবে বলছে। তো ওইগুলো তো ওর পায়ে হবে না, তো বারণ করা সত্ত্বেও ও কোনো কথা শুনছে না, বের করে ওর পায়ে দিচ্ছে যে আমি পরবো ওইগুলো। তো যাই হোক, তারপর অনেক জুতো দেখানো হয়েছিল ওকে। তো যাই হোক, শেষমেশ কিন্তু ওই সবুজ কালারের জুতোটা নেওয়া হয়েছে। তো এটা কিন্তু একটু বড়ও আছে। তো যাই হোক, অন্য কোনো জুতো যখন হচ্ছে না, এইটাই লাস্টে নেওয়া হলো। তো যাই হোক, তারপর কিন্তু বাজারে সব কিছু কাজকর্ম শেষ করে চলে এলাম বর্দার বাড়িতে। যেহেতু বৌদি খিচুড়ি রান্না করেছে, ওটা তো খেতে হবে, তো তার জন্যই চলে এলাম। আর সমু এখানে এসে কিন্তু রংবাতি জ্বালানো আরম্ভ করে দিয়েছে। ও দেখতে পেয়ে গেছে সব যে বমগুলো রাখা ছিল, তো তার জন্যই কিন্তু বদমাইশও করছে, একা জ্বালাবে বলছে। তো যাই হোক, ওকে কিন্তু ওর দাদা ধরিয়ে দিল। ধরবি ভালো করে বাবা, ছাড়বি না, দূরে রাখ একটু। শেষ হয়ে গেল। তো যাই হোক, বৌদি যে খিচুড়ি রান্না করেছে খেতেও তো বলেছিল, তো কিন্তু কি বলো তো, দুপুরে যে ওই প্রসাদ খেয়েছিলাম, তারপর তোমাদের দাদাভাইও খাবে না বললো, সন্ধ্যার সময় লুচি তরকারিও খাওয়া হয়েছিল। তো বৌদিকে বললাম টিফিনে ভরে দাও, বাড়ি গিয়ে একটু দেরি করে খাবো। তো তার জন্যই বৌদি ওখানে ভরে দিল। তো যাই হোক, এখন বাড়ি চলে যাব। তো বাড়ি চলে এসেছি, এখানেও না একটা কাণ্ডও ঘটে গেছে। কি বলো তো, ওই ওয়ার্ড্রপের যে কাজ করেছিলেন যিনি, তো উনি কিন্তু মিষ্টি সন্ধ্যের সময় নিয়ে এসেছিলেন, তো তখন কিন্তু বাড়িতে ছিলাম না, ঘুরেও গেছেন। তো আবার কিন্তু এক্ষুনি এসছেন, এসে কিন্তু ওই গ্রিলে বেঁধে দিয়ে গেছেন। দেখতেই পাচ্ছ মিষ্টিটা বাঁধা আছে, আমি খুলতেও পারছি না ঠিকঠাক করে। তো যাই হোক, এখন খুলে নিচ্ছি মিষ্টিটা। তো উনি কিন্তু দুবার ঘুরেও গেছেন, বেশ খারাপ লাগছিল। ওনাকে বলা হয়েছিল যে দোকানেই রাখো, আমরা নিয়ে নেব, তো উনি কিন্তু আবার ডবল করে ঘরেও এসছেন। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, তো তার জন্যই কিন্তু উনি মিষ্টি এইসব দিয়ে পাঠিয়েছেন। তো এখানে কিন্তু বড়দার ঘরে ছোটদার ঘরে ওই লুচি আর খিচুড়ি দিয়েছিল, তারপর ওই মিস্ত্রিবাবু মিষ্টিও দিয়েছিলেন, এইগুলো আবার বড়দি শেষদির ঘরেও দিলাম। আর সমু বায়না করছিল আতা খাবে বলে, তো আতাগুলো কিনেছিলাম, ব্যাগের মধ্যে একসঙ্গে জিনিসপত্র ছিল, তো হালকা না ফেটেও গেছে। তো এখন সমু একটা খাবে বললো, ওকে দিয়েছি, আর বাদ বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো, ভালো করে কিন্তু আমি ধুয়েও নিয়েছি। তো যাই হোক, বড়দির ঘরে যে প্রসাদ দিয়েছিলাম, বড়দি আবার এখানে ভাত প্রসাদও নিয়ে এসছে, বড়দা কোত্থেকে নিয়ে এসেছিলো, তো বড়দি আবার দিয়েও গেল।
তো যাই হোক, সময় এখানে বায়না করছে আমি রংবাতি জ্বালাবো, মানে তার মামার বাড়ি থেকে একটা নিয়ে এসছে। আর ও সঙ্গে বায়নাও করছিল যে ক্যারেন্ডি বম জ্বালাবো, তো ওটা তো নেই, তো তার জন্য শুধু রংবাতিটা ও জ্বালাচ্ছে। তো যাই হোক, তারপরে খেতে বসে গেছি। আর দুপুরে যেহেতু প্রসাদ খেয়েছিলাম, তো তার জন্য আর প্রসাদ খেতে ইচ্ছে করলো না, তো খিচুড়ি আর আলু ফুলকপি তরকারিটা খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।